শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অন্য ৩ জন মহাকাশচারীকে নিয়ে এক্সিওম-4 মহাকাশ যানটি ২৮ ঘন্টা মহাকাশ ভ্রমণের পর আজ বিকেল ৪টায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলতার সঙ্গে প্রবেশ করেছে। এর সঙ্গে সঙ্গে ৪১ বছর পর ভারতীয় দ্বিতীয় মহাকাশচারী মহাকাশে পৌঁছার ইতিহাস সৃষ্টি করেন। ১৯৪৮ সালে রাকেশ শর্মার পর লখনউতে জন্মগ্রহণ করা শুভাংশু শুক্লা রাকেশ শর্মার পর মহাকাশে যাওয়ার দ্বিতীয় ভারতীয় হিসাবে পরিগণিত হলেন। এই অভিযানে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আমেরিকার পোল্যান্ড এবং হাঙ্গেরির একজন করে মহাকাশচারী রয়েছেন। এই ৪ জন মহাকাশচারী স্পেস স্টেশনে ১৪ দিন অতিবাহিত করে মোট ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পূর্ণ করবেন। স্পেস স্টেশন থেকে শুভাংশু শুক্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। পরবর্তী খবরটি হল, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযানের দ্বিতীয় পর্যায়ের অধীনে এই পর্যন্ত ১ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমের যুগে জানিয়েছেন। ডক্টর শর্মা আরও বলেন যে আবেদনকারীদের মধ্যে ৮১,০০০-এরও বেশি যুবক যুবতী সাক্ষাৎকার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরবর্তী খবরটি হল, অরুণোদয় 3.0 প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্ট তৈরির পর হাইলাকান্দি জেলায় এক দালাল চক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র অনুযায়ী এই দালালরা গ্রামে গ্রামে গিয়ে নিরীহ গ্রামবাসীদের কাছ থেকে অরুণোদয় সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করেছে। এই পরিস্থিতিতে রামচন্ডী নিমাইচন্দ্রপুর জেলা পরিষদের সদস্য দিলওয়ার হোসেন বড়বুইয়া সংবাদ মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, এ ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, যদি এই দালাল চক্র তাদের কার্যকলাপ বন্ধ না করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে জেলে পাঠানো হবে। তিনি আরও জানান, সরকারি প্রকল্প পাওয়ার জন্য কারো ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। তার আওতাধীন এলাকায় বাসিন্দাদের প্রতি তিনি অনুরোধ করেন, কেউ যেন দালালদের ফাঁদে না পড়ে এবং যদি এ ধরনের কেউ যোগাযোগ করে তবে সঙ্গে সঙ্গে তাকে দিলওয়ার হোসেন বড়বুইয়াকে জানাতে আহ্বান জানান। এদিকে শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাদক দ্রব্য বিরোধী এবং অবৈধ শিশু পাচার বিরোধী দিবস জেলায় বেড়াজাল নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এদিকে শ্রীভূমি শহরে PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে জেলা সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রছাত্রীরা মাদকমুক্ত ভারতের জন্য শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মহেন্দ্র সিং, শিক্ষক শিক্ষিকা সহ মণ্ডলী, মাদক নিবারণী সংগঠন কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, শিলচরে ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ কাজ আগামী ১ ডিসেম্বর থেকে শুরু করার লক্ষ্যে মাত্রা ধার্য করা হয়েছে। সরকারি সূত্র থেকে এ খবর জানিয়ে বলা হয়েছে যে ধার্য লক্ষ্যমাত্রার অনুযায়ী এর নির্মাণ কাজ শুরু হলে এর নির্মাণ ২০২৭ সালে ৩০ নভেম্বরে সম্পূর্ণ করা সম্ভব হবে। এবং সর্বশেষ খবরটি হলো, মাদকদ্রব্য কুফল এবং শিশু প্রচারের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলায় আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী ও অবৈধ শিশু পাচার বিরোধী দিবস পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে প্রশাসনের আধিকারিক, কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পদযাত্রায় জেলা কমিশন কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখায়। এই উপলক্ষে জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন খণ্ড কার্যালয়, সমাজ কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের অধীন বিভিন্ন কার্যালয়েও শুভযাত্রা ও পদযাত্রা গ্রহণের মাধ্যমে সচেতনতার কর্মসূচি পালন করা হয়।